আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে ডেইলি ভিডিও নিয়ে আরেকটু চলে আসলাম। এই তো বাড়ির কাছেই গিয়েছিলাম একটুখানি ফ্যানের দোকানে। এখন ওইখানে যাওয়ার পথে দেখি যে এখানে মেলা হতেছে। এখন ঢুকে পড়লাম। মেলাতেও নাকি আজকাল ঢুকতে 10 টাকা করে লাগে। সেটা বড় বিষয় না। মেয়েকে নিয়ে গেছি। আমার মেয়ে তো মেলায় যে অনেক খুশি এত কিছু দেখে। আমি আমি হাঁটতেছি, হাইটে এটা সব দেখতেছি। এখানে অনেক কিছুই বসছিল, ক্যাফে, তারপর কসমেটিক, মেলার যত আইটেম, পার্কের মতন আবার মেলা। জানেন মেলায় কত কিছু ওঠে। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আমাদের এলাকায় কাপাসিয়া মেলাটা বসেছে। আপনাদের যদি মন চায় অবশ্যই আসবেন। এখানে ঘড়ির আইটেমগুলো আমি খালি দেখাইতেছিলাম, ওয়াও অনেক সুন্দর। কিন্তু বাট আমি ঘড়ি পরি না। এখানে মেয়েদের সংসারে এই জিনিসপত্র যেখানে তাকাবেন সেটাই নিতে মন চাবে। আমি তো এখান থেকে অনেক কয়েকটা জিনিস নিয়েছি। আপনাদের সাথে পরে সেগুলো শেয়ার করব। এই যে আমার মেয়েকে এখানে মজা কিনে দিয়েছি, ও খাইতেছে আমার কোলে। আর এখানে আমি জিনিসপত্র দেখতেছি কোনটা ভালো লাগে কোনটা নেব। কিন্তু এখানে মানে নেওয়ার মতন পড়ার মতন কোনো জিনিস নেই, কারণ পুরো সব ছোটো বাচ্চাদের। আর এখানে চুড়ির কালেকশানগুলো মেয়েদের যেটা সবথেকে পছন্দের জিনিস চুড়ি, সেই সব আমি নিয়েছি এখান থেকে। এক জোড়া চুড়ি, মানে 2 পিসে, 2 হাতে 2টা বালা এরকম সিস্টেমে একটা চুড়ি নিয়েছি। আপনাদের সাথে লাস্টে শেয়ার করব। এই যে বালাটা দেখতে পাচ্ছেন এটাই নিয়েছি। আমি কারণ পরি না, আমি জুয়েলার্স বলতে খুব কমই পরা হয়। যে দেখুন সুন্দর লাগতেছে না আমার হাতে। আর এখানে ডল দেখতেছে, আমার মেয়েকে বলতেছে তুমি কোনটা ছুঁয়ে কোনটা নেবে। মিকি মাউস আগে প্যাক করেছে, এখন বলতেছে এগুলো কি তোমার পছন্দ হয়, ও সব নেবে। এখানে কয়েকটা কমন বাদে মানে বাকি সবই ওর পছন্দ হয়। ভাইয়াকে বলতেছিলাম ভাইয়া এইখান থেকে বড় পুতুলগুলো কত করে রাখবেন, আমি তাহলে 2টা পুতুল নেবো। এগুলো নিয়ে দামাদামি করতেছিলাম। আমার মেয়ে তো সব নেবে, সেই খুশি। আর দোকানদার বলতেছে আপু আপনি সেই কিটটা আপনি কিসের জন্য? বাচ্চা বলতেছে নেবে, এটা নিয়ে দেন। এখানে একটুখানি শেষের দিকে মেয়েকে নিয়ে একটুখানি নাগরদোলা উঠছিলাম। আগে ছিল 20 টাকা, এখন নাগরদোলা উঠতে লাগে 50 টাকা। এখন সব কিছুর দাম বেশি। আর আগে অনেকক্ষণ মানে নাগরদোলা দোল খাওয়া যেত, কিন্তু এখন বেশিক্ষণ না, অল্প একটু সময় দোল খাওয়া যায়। আমার আমি ফার্স্টে মনে হতেছিল একটু ভয় পেয়ে গেতেছিল, কিন্তু না শেষের দিকে তারও ভালো লাগছে। বাসায় এসে পড়েছি পরে। এখানে আমার মেয়ে দেখেন মিকি মাউসের, মানে যা বললাম ও তো এটা আগেই প্যাক করেছে, এটা বাসায় নিয়ে এসে সারাক্ষণ এটা দিয়েই খেলতেছে এখন পর্যন্ত। পাশে যেন এখনও বসা আপনাদের সাথে ভয়েস দিতেছে, এখনও এইটা দিয়েই খেলতেছে। এই ভয়েসটা আপনাদেরকে আমি পরে আলাদা করে আমার মেয়ে এখানে পুতুলকে কী বলতেছে মিকি মাউসকে, এটা আপনাদের সাথে শেয়ার করব। আমার মেয়ে বলতেছে এটা খাবে তুমি, খাও, এটা ভালো, এটা খেতে হয়, ভালো ভালো খাও, মজা মজা, মানে এইসব বলতেছে। আর আমি ওর মানে ওকে যা আমরা বলি ওই সেম তাই বলার চেষ্টা করতেছে। যখন আমি খাওয়ানোর সময় ওকে বলি যে এই খাবারটা মামুনি মজা, খাও, ভালো, মজা, অনেক মজা, ও সেম ওকে বলতেছে এটা মজা, ভালো, খাও, এখন ঘুম আসো, টিক টিক ঘুম আসো, মানে কোনো শব্দ করো না, এখন ঘুম আসো চুপচাপ। ও পুতুলকে সেম বলতেছে চুপচাপ ঘুম আসো পিক পিক করে, নয়তো ভাও আসবে, ভাও, আবার এইভাবে বলতেছে ভাও আসবে কিন্তু ভাও। আমি এইসব দেখে হাসতে হাসতে শেষ। ও এখানে ওকে মারতেছে, মানে পুতুলের সাথে চিনি এত খেলতেছে যা বলার বাইরে।
আমার এটাই অনেক ভালো লাগছে যে এত কিছু কিনে যদি সার্থক আছে, পুতুলটা কিনে অনেক সার্থক, কারণ পুতুলটা নিয়ে আমার মেয়ে অনেক আনন্দ খেলতেছিল। আর এইটা কিচিং বোর্ড, এটা আপনাদের সাথে আমি পরে একদম ডিটেলসে শেয়ার করব, কী কী মানে নিয়ে এসেছিলাম, অল্প কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। মেয়ের জন্য ক্লিপ, রাবার, এইসব আবিজাবি, চুড়ি, কয়েকটা জিনিস কিনেছি মেয়ের জন্য। এইখানে এই রাবারটা অনেক কিউট, ক্লিপটা অনেক কিউট, ছোট ছোট। আর এই যে বালাটা নিয়েছিলাম, যে বললাম আপনাদের, আমার মেয়ে তো নিয়ে টানাটানি করতেছে, এখনই ওইগুলো দিয়ে খেলতেছে, করতেছে, সদস্যটামি করতেছে। আর এখানে 3 পিসগুলো, এগুলো বাড়িতে নিয়ে যাবো, এখনও বানানো শেষ হয়নি, আম্মু বানাইতেছে। আর এই যে রাবার শয়তান নিচে আমার আম্মু বানাইতেছে, এখনও শেষ হয়নি। আর পুতুল আমার মেয়ের দেখেন আইডিয়া কি, 2 কিনারে 2টা পুতুল সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। ছোটোটার মধ্যে ছিল, ওইটা আবার নিয়ে নিচ্ছে খুলে, মানে ওইটার সাথেই থাকবো। তরকারি রান্না করাই আছে, দেখতেছিলাম রান্না কি করা লাগবে না, দেখি যে না তরকারি অনেকখানি আছে, একটা কিছু রান্না করবো না আছে তখন। পানি খেয়ে নিলাম আমি এখান থেকে, আর ফ্রিজে তো একটু ঠান্ডা পানি খাইতেছি, কারণ যে গরমে পানি খাওয়া খুবই দরকার। এই কলসিটা দেখতে পেতেছেন, এই কলসিটা আমার অনেক শখের একটা জিনিস, আমার অনেক ভালোবাসে এই কলসিটার মধ্যে। এটা নিয়ে আপনাদেরকে পরে একদিন বলবো না। আসার টাইমে দেখেন আমার মেয়ের ব্যাংকটা একদম ভেঙে গেছে, উপরের সাইডটা, মানে মাথাটা একেবারে নেই, অন্য কোনো সমস্যা হয়নি, কিন্তু মাথাটা ভেঙে গেছে। এই যে কিমকোট থাই ক্রিমটা অনেকে বলেছে আমি ব্যবহার করিনি, না ব্যবহার করে বলেছি, না আমি ব্যবহার করেছি। দেখুন আর একটু আছে, একদিন যদি আজকে লাগাই তাহলে শেষ। কিমকোট থাই ক্রিমটার মধ্যে অরিজিনালটাও অনেকে আমাকে বলছে হ্যাঁ তোমাকে ঠকিয়ে দিয়েছে নতুন, আমি তো ব্যবহার করেছি, আমি তো জানি রেজাল্টটা কেমন এসেছে। তারা না দেখে না ইউজ করে তারা বলে আমাকে ঠকেছে, তাহলে আমার কিছু করার নেই। আর মাগনা জিনিস সবারই লাগাতে অনেক ভালো লাগে, তাই তারা এই কথাটা হয়তো বলছে। এই যে কিমকট থাই ক্রিমটা, বডি ক্রিমটা আমি ইউজ করতেছি, তো আমার তো এরকম করে কিছু মনে হলো না যে না কোনো ভেজাল বা কোনো কিছু। আর এটা অনেক দিন পর্যন্ত ইউজ করার পর বোঝা যায় যে কোনটা কীরকম রেজাল্ট, ফেস প্যাক দিয়েছে, সব কিছু দিয়েছে। আমি যদি টোটালি সবভাবে রোলস হিসেবে ব্যবহার করি তাহলে ফলাফলটা পাবো না। আর এই যে ক্রিমটা, থানাকা ক্রিমটা আমি নিজে এখনও আমার হাতে ইউজ করা, আপনাদের সাথে যখন ভয়েস দিতেছি এখনও আমার ইউজ করাই, এখনও উঠাইনি, আমি অনেকক্ষণ লাগিয়ে রেখে দিই রিল্যাক্সে, মুখে ইউজ করেছি। হাতে একটু ছিল, হাতের সাথে সেটাও হাতের একদম ঘষা দিয়ে দিয়েছি, হাতের সাথে মিশিয়ে নিয়েছি। আর এখানে হলো মেহেদি, অর্গানিক মেহেদি। আমি মানে দোকানদারকে বলেছিলাম আমাকে অর্গানিক মেহেদি দিন, উনি বলেছেন হ্যাঁ এটা আপু অর্গানিক মেহেদি, এটা নিয়ে যান। আমি বলছি মানে সত্যিকারই দোকানেও অর্গানিক মেহেদি পাওয়া যায়, কিন্তু এখন বাসায় এসে যখন একটুখানি হাতে লাগিয়েছি তখন দেখি যে না এটা অর্গানিক মেহেদি না। এখানে থানাকা আমার চারিতে লেগে গেছে, দেখুন কীরকম হলুদ হয়ে গেছে। আর এখানে আমার মেয়ে দুষ্টামি করতেছে, ক্লিপ রাবার নিয়ে বলতেছে মুসাইবা এগুলো ছুঁয়ে দাও মাম্মি, এগুলো দিয়ে এরকম দুষ্টামি করো না। আর আমাকে এখানে যা বলবেন যত কিছুতে মিকি মাউসটা অনেক কিউট লেগেছে, অনেক ভালো লেগেছে। আমি সার্থক যেন এই মিকি মাউসটা কিনে আমার মেয়ে এত খেলনা থেকে এই পর্যন্ত যত খেলনা কিনে দিয়েছি সব থেকে মিকি মাউসটা বেশি পছন্দ করেছে আর বেশি ওর ভালো লেগেছে।